কোচবিহারের বানেশ্বরের সোনালী এলাকা জুড়ে দিনের পর দিন ছুটে বেড়াচ্ছিল এক অবলা প্রাণী। শরীরে অসুস্থতা, চোখে মুখে কষ্টের ছাপ, অথচ চিৎকার করে জানাবার ভাষা নেই তার। মানুষ হয়তো কষ্টে আর্তনাদ করতে পারে, কিন্তু সে পারে না। তার কষ্ট বোঝার কেউ ছিল না, যতদিন না কিছু সহৃদয় তরুণের চোখে পড়ে যায় তার দুরবস্থা। এই কয়েকজন তরুণ এগিয়ে এসে খোঁজ নিয়ে জানতে পারেন অবলাটিকে ছেড়ে দেওয়া হয়েছিল বানেশ্বর মন্দির থেকে। অসহায় অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছিল এলাকা জুড়ে। তরুণদের মানবিক উদ্যোগে যোগাযোগ করা হয় মন্দিরের পুরোহিতের সঙ্গে। সেখান থেকে যোগাযোগ হয় স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। তারা দ্রুত এসে প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। বন্ধু, আমার নাম অনির্বাণ দাস। আর আজকে আমরা নতুন আরেকটি খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছিল প্রায় 3 মাস যাবত একটি ষাঁড় গরু সোনারীতে ঘোরাফেরা করছিল। তো সোনারীর কিছু লোকজন বা ছেলেবেলে তারা বুঝতে পারছিল না কি করবে। তো তারা তৎক্ষণাৎ মন্দিরে চলে আসে, কারণ যেহেতু এটি একটি ধর্মের ষাঁড়, মন্দির থেকে ছাড়া হয়েছে। তো তারা মন্দিরের পুরোহিতকে এসে জানায় যে এরকম এরকম ব্যাপার স্যার, মাথার মধ্যে টিউমার হয়ে গেছে। তো তারা জানানোর পরে মন্দির থেকে আমাদেরকে ফোন করে। তো ফোন করে বলা হয়েছে একটু গরুটিকে দেখে আসতে। তো আমরা সেখানে তৎক্ষণাৎ যাই, গিয়ে দেখি গরুটির মাথায় ভীষণ আকারের একটি টিউমার হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা সেখানে গিয়ে প্রথম দিন গরুটিকে রেস্কিউ করি, বেঁধে রেখে তারপরে ট্রিটমেন্ট করি। কিছুটা ট্রিটমেন্ট করার পরে আমাদের একজন প্রয়োজন ছিল বিশেষজ্ঞ ডাক্তারবাবু, ভালো ডাক্তারবাবু, যে এই টিউমারটিকে অপারেশন করতে পারবে। তো তারপরে আমরা কিছুটা দূরে একটি ডাক্তারবাবু বসে সেখানে। তো আমরা তাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে উনি এখান থেকে এসে গরুটির অপারেশনটা করে টিউমারটি অপারেশন করার পরে সেই জায়গাটিকে সেলাই করে দিয়েছিল। এখন আর সেই জায়গাটিতে কোনো কিছু নেই, একদম পরিষ্কার আগের মতন হয়ে গেছে। আর উনি বলেছে সেখান থেকে নতুন করে শিং গজিয়ে যাবে। আর এখন গরুটি প্রায় একদম মোটামুটি একদম সুস্থ আছে। আর সেখানে কিছু প্রেসক্রাইব করেছিল অ্যান্টিবায়োটিকের, সেগুলো আমরা করছি। আর এই অ্যাকচুয়ালি কি, ষাঁড় গরুর ক্ষেত্রে আমাদের প্রচুর ফান্ডিং এর দরকার হয়, কারণ ফান্ডিং ছাড়া আমাদের ষাঁড় গরুর ক্ষেত্রে কোনো রকম আমরা কিছু উদ্যোগ নিতে পারি না। কারণ গরুর ওষুধের যে সমস্ত দাম, যেগুলো আমরা কিছু দিয়ে কুলিয়ে উঠতে পারছি না। কিছু লোক সাহায্য করছে, প্রায় ওই সোনারির যে দাদাগুলো আছে প্রচুর পরিমাণে হেল্প করছে, কিছু কাকু আছে তারাও প্রচুর পরিমাণে হেল্প করেছে। হ্যাঁ, আমি আশা করছি এই সোনালী থেকে কুচবিহার রোডের মধ্যে অনেকেই লোকজন যাওয়া আসা করে, তারা হয়তো কেউ এই কথাটিকে গায়ে লাগায়নি বা এই গরুটিকে দেখে কোনো কিছুই ভাবেনি। তো তারা যে উদ্যোগটি নিয়েছে এটাই অনেক বড় কথা। হ্যাঁ, তো আশা করি গরুটি এখন অনেক ভালো আছে, এখন আপাতত সুস্থই আছে। আর কিছুটা ট্রিটমেন্ট করার পরে গরুটি একদম সুস্থ হয়ে যাবে আগের মতন। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাণীটি দীর্ঘদিন ধরে মাথায় থাকা টিউমারের কারণে কষ্ট পাচ্ছিল। এখনও চিকিৎসা চলছে, ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। মানুষ যদি একটু এগিয়ে আসে, এই অবলা প্রাণীরাও বাঁচার সুযোগ পায়। বানেশ্বরের ওই কয়েকজন তরুণের এই মানবিক উদ্যোগ শুধু একটি প্রাণ বাঁচানোর ঘটনা নয়, এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। সমাজে এখনো যে সহানুভূতি বেঁচে আছে, সেই বার্তাই যেন পৌঁছে দিল এই ঘটনা। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে ভাস্কর শিয়ানবিশের রিপোর্ট, ABN 24x7।